সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম অযোধ্যা পাহাড়ের কিছু অফবিট সাইট সিনের উদ্দেশ্যে। তো নমস্কার বন্ধুরা, আমি হেমলতা পাহাড় কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও। তো সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। অযোধ্যা পাহাড়কে যতবারই করে দেখা হয় না কেন, কিন্তু ততবারই নতুন মনে হয়। নতুন নতুন দৃশ্য, নতুন নতুন ভিউ প্রতিবার দেখতে পাওয়া যায়। বর্ষার সময় এক রূপ, শীতকালে এক রূপ, বসন্তকালে আরেক রূপ। এখন যেহেতু বর্ষাকাল, এখন অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। আমরা বেরিয়ে পড়েছিলাম আপনাদেরকে কিছু অফবিট সাইট সিনের সৌন্দর্য দেখানোর জন্য। তো যাই হোক, আমরা অফবিট সাইট সিন আপনাদেরকে দেখিয়েছি এর আগের দুটো ভিডিওতে, মাঝকান্দা ফলসের আপার ভিউ এবং পিটিদিরি ফলসের ভিউ। তো বন্ধুরা, সেই ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা দেখেননি এখনও, আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসতে পারেন। পিটিদিরি ফলসের অফবিট সাইট সিন আর মাঝকান্দা ফলসের আপার ভিউ কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমরা সেখান থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম অ্যাশ টার্নিংয়ের উদ্দেশ্যে। অ্যাশ টার্নিং আরসা সিরকাবাড রোডের কাছেই, অযোধ্যা পাহাড়ের একদম নিচু অংশটা। সুন্দর রাস্তা, দেখতে একদম এসের মতো। যাই হোক, আমি সেটা কিন্তু ক্যামেরার মধ্যে সম্পূর্ণটা তুলে ধরতে পারিনি, কারণ সেই অ্যাশ টার্নিংয়ের ভিউ যদি সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হয় তাহলে অবশ্যই ড্রোনের সাহায্য নিতে হবে। তো ড্রোন আমার কাছে না থাকায় আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাতে পারিনি যদিও, কিন্তু যথাসম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই অ্যাশ টার্নিংয়ের ভিউ। তো দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের অযোধ্যা পাহাড়ের বিখ্যাত রাস্তা অ্যাশ টার্নিং। দেখতে একদম এসের মতো। যেহেতু আমার ক্যামেরা নিচের মধ্যেই রয়েছে, সেই জন্য সমস্ত ভিউটা দেখা যাচ্ছে না। সমস্ত ভিউটাই দেখা যাচ্ছে, বাট আপনার সম্পূর্ণ রাস্তাটা দেখা যাচ্ছে না। সঙ্গে রয়েছে চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ এবং মেঘাচ্ছন্ন আকাশ। আকাশে মেঘের ছায়া রয়েছে, ঘন মেঘের ছায়া বলতে গেলে, কারণ যেহেতু বর্ষাকাল। যাই হোক, সেখান থেকে আমরা ফেরার পথে বৃষ্টি তো পেয়েই গেলাম। তো যাই হোক, বর্ষাকালে ভিজতে কিন্তু ভালোই লাগে। আমরা ভাবলাম যে দাঁড়িয়ে থেকে করব কি, চলো ভিজে ভিজেই বাড়ি যাওয়া যাক। তো শুধু কি আর বৃষ্টি পেয়েছি, বৃষ্টির সঙ্গে আরও কিছু পেয়েছি, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। বৃষ্টির মধ্যে পেয়েছি, দেখুন এই যে একদম হাতের কাছে রয়েছে মেঘের, মানে মেঘ আর কি যাকে বলে, মানে চারিধার শুধু কুয়াশায় ভরা। সামনের রাস্তা কিছু বোঝা যাচ্ছে না, যে সামনের থেকে কেউ আসছে সেটাও বোঝা যাচ্ছে না। অযোধ্যা পাহাড়ের গা বেয়ে একদম মেঘের ছায়া একদম মাটির নিচে চলে এসেছে। দেখতে পাচ্ছেন, মানে রাশি রাশি কি বলবো, ঝড়ের মতো বেগে চলে আসছে সেই মেঘের ছায়া। এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছিলাম আমি অফবিট সাইট সিন, কিন্তু আমার ক্যামেরার সামনে চলে এসেছে অযোধ্যা পাহাড়ের এই প্রাকৃতিক একটা সৌন্দর্য। মেঘের যে বর্ষাকালের যে মেঘের সৌন্দর্য, যেটা এই যে ভিউটা, এটা বিশেষ করে দেখতে পাওয়া যায় শিলং বা গ্যাংটক বা দার্জিলিংয়ে। তো সেই ভিউটা আমরা কিন্তু অযোধ্যা পাহাড়ের মধ্যেই দেখি। ছবিটা দেখলে হয়তো আপনারা বলতে পারবেন যে এটা কোথাকার ছবি, কোথাকার সিন, এটা মানে কোন জায়গার যেটা ক্যামেরাবন্দি করা হয়েছে। তো হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমাদের অযোধ্যা পাহাড়ের মধ্যেই এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। দেখুন চারিদিকে মেঘের ছায়া, একদম ঘন মেঘের ছায়া, কিছু বোঝা যাচ্ছে না। সেই মেঘ আকাশ থেকে একদম নিচে চলে এসেছে। আমরা যেহেতু অযোধ্যা পাহাড়ের এখন একদম উপরের রাস্তার মধ্যেই রয়েছি দাঁড়িয়ে। চারিদিকে রয়েছে প্রচুর পর্যটকের ভিড়। যারা প্রকৃতই বর্ষা প্রেমী, তারা কিন্তু এই যে সৌন্দর্যটা কোনো মতেই হারাতে চাইবে না। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে একজন দাদাভাই এবং একজন দিদিভাই সেই যে সৌন্দর্যটা নিয়ে ক্যামেরাবন্দি করতে দাঁড়িয়ে পড়েছেন। দেখুন সামনে যে কি রয়েছে সেটা কিন্তু বোঝার ক্ষমতা নেই। সামনের থেকে কোনো যদি বাইক আসে তাকে কিন্তু লাইট জ্বালিয়ে আসতে হচ্ছে, এতটাই অন্ধকার করে রেখেছে এই মেঘের ছায়া। যাই হোক, তবুও দেখতে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম। আমরা আশা করিনি যে এইরকম একটা সৌন্দর্য আমরা আজকে উপভোগ করতে পারবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে বাকি পর্যটকদের দেখার সুযোগ করে দেবেন। আপনাদেরকে আবারও বলছি, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আবার নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। তো অবশ্যই একটা লাইক করে যাবেন। অযোধ্যা পাহাড়ের গা বেয়ে এত সুন্দর একটা দৃশ্য আমার চোখে দুবার ধরা পড়লো। গত বছরও যখন অযোধ্যা পাহাড়ে গেছিলাম, আচানক করে এইরকম একটা সুন্দর ভিউ আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরেছি। আর এবছর তো গেছিলাম আমরা অফবিট সাইট সিন দেখানোর জন্য আপনাদেরকে, কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে বন্দী হয়েছে সুন্দর এই যে মেঘের ঘন রাশি আর কি।
যেটা মানে দার্জিলিং শিলং গিয়ে হয়তো সেই যে দৃশ্যটা দেখতে পাওয়া যায়। তো যাই হোক, আমরা পুরুলিয়াবাসী, আমরা পুরুলিয়ার মানুষ, আমরা পুরুলিয়াকেই ভালোবাসি। আর আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের, বিখ্যাত অযোধ্যা পাহাড়ের মধ্যেও কিন্তু আমরা সেই যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছি। বর্ষাকাল মানেই তো চারিদিকে সবুজ প্রাকৃতিক ঘেরা পরিবেশ আর সঙ্গে বৃষ্টি। বৃষ্টি না হলে কি সেই বর্ষাকালটা বর্ষাকালের মতো লাগে? তো বর্ষাকালের বৃষ্টিতে ভিজতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম তখন সেই স্কুলে ভিজে ভিজে স্কুলে যেতাম, আবার ভিজে ভিজে বাড়িতে আসতাম। এখন যদিও পরিবেশটা দূষিত হওয়ার ফলে বর্ষার বেগ অনেকটাই কমে গেছে, কিন্তু বর্ষা হচ্ছে প্রাকৃতিকই একটা রূপ। বর্ষাকে আটকে রাখার মতো কারো ক্ষমতা নেই। বর্ষাকালে বৃষ্টি তো আসবেই। তো যাই হোক, তা আপনারা অযোধ্যা পাহাড়ে এসে এইরকম সৌন্দর্য কে কে দেখে গেছেন কমেন্ট রেখে যাবেন অবশ্যই আমার চ্যানেলের মধ্যে। এবং আপনারা যারা এই দৃশ্যটা এখনও উপভোগ করেননি তারা অবশ্যই কিন্তু পুরুলিয়াতে বর্ষাকালে আসলে এই রকম সৌন্দর্য দেখতে পাবেন। তো অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব, একবার হলেও পুরুলিয়ার যে এই রকম একটা সৌন্দর্য দেখতে হলে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। বর্ষাকালে অনেকেই ভাবে বর্ষাকালে যাচ্ছি ঘুরবো কিভাবে, সেখানে তো কিছু দেখতে পাওয়া যাবে না। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমাদের যেরকম মানে যত সাইট সিন রয়েছে বেশিরভাগই কিন্তু রাস্তার উপর। আর এই যে অযোধ্যা পাহাড়ের আপার ড্যামের পাড় থেকে যে এই রকম সৌন্দর্য দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা যদি 2জন 4জন থাকেন, ছোট গাড়ি করে যদি উঠেন অযোধ্যা পাহাড়ের উপরে, তাহলে কিন্তু এরকম সৌন্দর্য গাড়ির ভেতর থেকেই দেখতে পাবেন। আর বর্ষাকালে একটু একটু না ভিজলে কি ভালো লাগে বলুন তো? আপনারা আরও একটা কথা হয়তো জেনে থাকবেন যে মানে অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম আর লোয়ার ড্যামের যে একটা রহস্য আর কি যাকে বলে। তো আপার ড্যাম লোয়ার ড্যামের রহস্য হচ্ছে এটাই যে আপার ড্যাম আর লোয়ার ড্যামের জলকে আপ ডাউন করেই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। তো এখন যেহেতু বর্ষাকাল, এই ড্যামে জলাধারের মধ্যে অযোধ্যা পাহাড়ের গা বেয়ে যে জলরাশি আসবে, বর্ষাকালে যে বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টির জলকে ধরে রাখার জন্য অবশ্যই আমাদেরকে ড্যামগুলোকে খালি রাখতে হবে। সেই জন্য লোয়ার ড্যামের সমস্ত জল আপার ড্যামে তুলেছে এবং ওভারফ্লো করছে। আমি কিন্তু অনেকবার প্রায়বার গেছি, মানে নিত্য প্রতিদিনই বুঝতে গেলে যাওয়া হয়, 2-4 দিন ছাড়াই। আমরা তো অযোধ্যা পাহাড়ের বাসিন্দাই বলতে গেলে, কারণ আমরা অযোধ্যা পাহাড়ের গায়ের একদম নিচের অংশতেই আমরা বসবাস করছি। আমাদের কুসুমকলি হোমস্টে থেকে অযোধ্যা পাহাড়ের ওই 7-8 কিলোমিটারের পর থেকেই আমাদের অযোধ্যা পাহাড়ের সমস্ত রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত আপার ড্যামের যে ওভারফ্লো হতে দেখিনি, কিন্তু আজকে দেখলাম আপার ড্যামের ওভারফ্লো হতে। তো আমি ভাবছি হয়তো বৃষ্টির জলেই ওভারফ্লো হচ্ছে, কিন্তু না, রহস্য কিন্তু আরও একটা। বৃষ্টির জলকে ধরে রাখার জন্য এখন ড্যামগুলোকে একটু খালি করতে হচ্ছে। তো সেই জন্য লোয়ার ড্যামের কিছু জল তুলে আপার ড্যামকে ভরিয়েছে এবং আপার ড্যামের থেকে সেটাকে ওভারফ্লো করে দিচ্ছে। তো যাই হোক, আপনারা পুরুলিয়ার এই যে অযোধ্যা পাহাড়ের বা আপার ড্যামের লোয়ার ড্যামের এইরকম একটা সৌন্দর্য, মানে যারা ভিডিওর মধ্যে দেখছেন তারা অবশ্যই জানাবেন কেমন লাগছে দেখতে। আর যারা স্বচক্ষে দেখে গেছেন তারা তো জানাবেনই যে আপনারা কেমন উপভোগ করে গেছেন আমাদের পুরুলিয়ার এইরকম একটা প্রাকৃতিক দৃশ্য। আপনারা যারা 2 দিন 3 রাত্রি বা 2 রাত্রি 3 দিনের জন্য আসেন, বা 2 দিন শুধু 2 দিন ঘোরার জন্য যারা আসেন, 1 রাত্রি 2 দিনের জন্য আসেন, তাদেরকে একদিন অযোধ্যা পাহাড়টা এবং একদিন নিচের অংশটা দেখানো হয়। তো অযোধ্যা পাহাড়ের মধ্যে আপনাদের সব থেকে ভালো কোন সাইট সিনটা লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, বামনি ফলস, টুরগা ফলস, আপনাদেরকে কোন ভিউ পয়েন্টটা সব থেকে বেশি আনন্দকর লেগেছে, সব থেকে ভালো লেগেছে কোন ভিউ পয়েন্টটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা হাতে 2 দিন সময় ধরে আসেন তারা কিন্তু পুরুলিয়ার অফবিট পয়েন্টগুলো একটিও দেখতে পান না। এবং চ্যানেলের মধ্যে যখন সেই অফবিট পয়েন্টের নাম, অফবিট পয়েন্টের দৃশ্য যখন দেখতে পান, তখন জিজ্ঞেস করেন যে দিদিভাই আমাদেরকে তো এই ভিউ পয়েন্টগুলো দেখানো হয়নি। তো অফবিট ভিউ পয়েন্ট দেখতে হলে আপনাদেরকে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বাকি পর্যটকদের দেখার সুযোগ করে দেবেন। নমস্কার।